সংশোধনীর কথা শুনি। সংশোধনী হলো এমন একটা প্রক্রিয়া, অ্যামেন্ডমেন্ট এমন একটা প্রক্রিয়া যেখানে ভিত্তিমূলকে ঠিক রেখে কাজ চালিয়ে নেওয়া হয়। আর রিফরমেশন সংস্কার এমন একটা প্রক্রিয়া যার মধ্য দিয়ে ভিত্তিমূলকে পরিবর্তন করে নতুন ভিত্তিমূলের ভিতর দিয়ে নতুনভাবে রাষ্ট্র কাঠামোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা স্পষ্ট করে বলছি, the martyrs of 24, they sacrificed their life for reformation, not for amendment. আমাদের শহীদেরা বাংলাদেশের গুণগত সংস্কারের দাবিতেই তারা জীবন দিয়েছেন। বাংলাদেশে কাটা ছেঁড়া সংশোধনী করে বাংলাদেশকে আগের ব্যবস্থার মধ্যে রেখে ফেসিবাদী ব্যবস্থাকে সামনের দিকে টেনে নিয়ে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আবার রক্তের মুখোমুখি দাঁড় করানোর জন্য আমাদের শহীদেরা জীবন দেয় নাই। অতএব আপনি আইনগতভাবে ভাবুন, রাজনৈতিক বৈধতার দিক দিয়ে ভাবুন, ইতিহাসের পরখ থেকে ভেবে নিন। বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে, এই বাস্তবতাকে পাশ কাটিয়ে কেউ যাবেন না। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমরা বয়সে ছোট, কিন্তু আমরা যা সেন্স করতে পারছি সেটা আপনারাও নিশ্চয়ই সেন্স করতে পারেন। কিন্তু আপনাদেরকে পুরনো এস্টাবলিশমেন্ট আপনাদেরকে বাধাগ্রস্ত করে, পুরনো এস্টাবলিশমেন্টের শিকল ভেঙে ফেলে নতুন প্রজন্মের যে দাবি গণপরিষদ নির্বাচনের সঙ্গে একাত্ম হওয়ার জন্য বাংলাদেশে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখছি। একই সাথে আর একটা কথা আমাদেরকে বলতে হয়, মূলত একটা আইডিয়াল সিচুয়েশনে কি হয়, যেখানে মানুষেরা জীবন দেন, গণঅভ্যুত্থান করেন, বিপ্লব করেন, তারপরে সেখানে একটা গণপরিষদ হয়, সে গণপরিষদের মধ্য দিয়ে সংবিধানটা ঠিক হয় এবং তারপরে সংসদ পার্লামেন্টের মতো নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা শুরু হয়। আমরা যখন গণপরিষদ নির্বাচনের কথা বলি, অনেকে সংসদ নির্বাচনের ব্যাপারে আমরা সেটাকে পিছিয়ে দিতে চাই, আমরা সেটাকে ডিলে করতে চাই, এই ধরনের বক্তব্য বাজারে নিয়ে আসেন। আমরা এই সমাধানের কথাও বলছি। যদি আপনাদের কাছে মনে হয় প্রকৃতার্থে গণপরিষদ নির্বাচন সেটা বাংলাদেশে অনেকের ক্ষমতার জন্য নানা ধরনের বাধাগ্রস্ততা তৈরি করতে পারে, অনেক ধরনের আশঙ্কা তৈরি করতে পারে বলে যারা মনে করেন, আদতে তার কোনো কিছুই হবে না, বাংলাদেশ একটা নতুন দিকে অগ্রসর হবে, তাদের কাছে আমাদের প্রস্তাবনা এইও থাকবে যে নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিরা একই সাথে তারা গণপরিষদের সদস্য এবং সংসদের সদস্য হিসেবে তারা ফাংশন করবে, তারা সংবিধান নতুন করে প্রণয়ন করবে, তারা সরকারও পরিচালনা করবে। নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তীকালীন সময় সরকার ফেব্রুয়ারি মাসের কথা বলেছে। আমাদের তরফে কোনো আপত্তি নেই, নির্বাচন যে কোনো সময় আয়োজিত হতে পারে, কিন্তু এই যে নির্বাচন সামনে অনুষ্ঠিত হচ্ছে সে নির্বাচন যেন বাংলাদেশের পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার নির্বাচন না হয়। সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন নতুন ব্যবস্থার ভিত্তিতে সে নির্বাচন আয়োজন করতে হবে। আমরা দেখেছি হাসিনার সময়কালে 14-18-24 সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে বাংলাদেশের মানুষের উপরে একতরফা নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে, রাতের মতো নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চাপিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে সাংবিধানিক কন্টিনিউটির কথা। সেই নির্বাচন হয়েছে, কিন্তু সেগুলো কি বাংলাদেশের মানুষের অধিকারকে সুরক্ষা দিতে পেরেছে? সেগুলো কি বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পেরেছে? পারে নাই। এই কারণে শুধু নির্বাচন যা পুরনো ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না। নতুন ব্যবস্থার মধ্য দিয়ে সামনে নির্বাচন আয়োজন হলে নতুনভাবে দেশ গড়ে উঠবে। বাংলাদেশের মানুষেরা সেই ৭১-এর মুক্তিযুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে দাবিতে তারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আমরা যে বৈষম্য বৃদ্ধির দাবিতে
রাজপথে নেমেছিলাম, সেই দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভবপর হবে। ভাইরা আমার, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকে শুধু জেন্টেলম্যান এগ্রিমেন্টের কথা বলেন।